বালুরঘাট স্টেশনে থাকা 840টি আকাশমণি গাছ নিধন করতে চলেছে রেল। সম্প্রতি এই নিয়ে টেন্ডারের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা নিয়ে শোরগোল পরিবেশ কর্মী সহ রেল উন্নয়নের বিভিন্ন সংগঠনের। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছগুলি সম্পূর্ণ নিধন করার প্রতিবাদ তাদের। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অধীনে থাকা বালুরঘাট স্টেশন ঘিরে রয়েছে কয়েক বিঘা রেল জমি। 2004 সালে ট্রেন চালুর পরই এই ফাঁকা জমিতে কয়েক হাজার মূল্যবান গাছ লাগানো হয়েছিল। সেগুলি এখন বড় এবং যথেষ্ট পরিণত। পরিবেশ রক্ষা এবং সৌন্দর্যায়নে এখন বড় ভূমিকা নিয়েছে সেই গাছগুলি। কিন্তু সম্প্রতি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 840টি আকাশমণি গাছ নিলাম করা হবে। আগ্রহীদের টেন্ডার জমা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে এতগুলি গাছ একসঙ্গে নিধন করার প্রক্রিয়া শুরু হতেই রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশ কর্মী এবং রেল উন্নয়ন কমিটিগুলো, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে। রেল স্টেশনের সংলগ্ন এলাকায় যে সমস্ত আকাশমণি গাছগুলো রয়েছে, প্রায় 840টার মতো গাছ, সেগুলো অমৃত ভারত স্টেশনের জন্য সেগুলো কাটার জন্য একটা টেন্ডার ডাকা হয়েছে। বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, রেলের উন্নয়ন করার জন্য, কোনো উন্নয়ন করার জন্য সেখানে যদি কাটতে হয় তো কাটতে হবে। সেই জন্য ওখানে, আর তারা তো প্রতিশ্রুতি নিয়েছে যে ওখানে 800 গাছ কাটার পরে সেখানে প্রায় আরও 2000-এর উপর গাছ লাগাবে, প্রচুর গাছ লাগানো হবে সেখানটায়। কিন্তু ওখানটায় তো আপাতত গাছগুলো না কাটলে তো অমৃত ভারত স্টেশনে তৈরি হবে না, সেই জন্য কাটতে হবে, কিছু করার নেই। পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে আজকে হচ্ছে রেল দপ্তরকে জানানো হয়েছে যে এই গাছ কাটার উপর একটা প্রতিবাদ জানিয়ে তারা চিঠি লিখেছে। দেখুন, এটা হচ্ছে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তৃণমূল কংগ্রেস চাইছে কোনো মতেই যেন দক্ষিণ দিনাজপুরে ডেভেলপ না হয়। ডেভেলপ না করার জন্য তারা প্রথম দিকে তাদের চেয়ারম্যান বলছে আমরা সই করবো না, কাটতে দিব না। উন্নয়ন করতে গেলে কাটতে হবে। আজকে আমাদের রাস্তা চওড়া হচ্ছে, সেখানে গাছ আছে, গাছ কেটে তখন চওড়া করার পর আবার গাছ লাগানো হচ্ছে। এগুলো তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তারা চায় না দক্ষিণ দিনাজপুর জেলার ডেভেলপ হোক। অমৃত ভারত স্টেশন বালুরঘাট শহরে পাচ্ছে, বালুরঘাটের মানুষ প্রচুর খুশি আছে। আর যেখানে 800 গাছ লাগানোর পর সেখানে প্রায় 2000-এর উপর গাছ লাগানো হবে, পরিবেশ তৈরি হবে সেখানটায়। স্বাভাবিকভাবে এটা তো চক্রান্ত আছে। আপনার নাম? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক। ভারত স্টেশন হচ্ছে বালুরঘাটে, তাই সংলগ্ন রেল স্টেশনে কিছু গাছ, প্রায় 840টার মতো আকাশমণি গাছ কাটা হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? প্রথমত রেলওয়ের উন্নতি হচ্ছে, স্টেশনের উন্নতি হচ্ছে, এটা তো খুব ভালো কথা, ডেফিনেটলি। কিন্তু 840টা গাছ কাটাটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভারতবর্ষে এটা কী শুরু হলো? এই গাছগুলো 840টা গাছ মানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হবে। এত বড় গাছ হয়ে গেছে, জায়গাটা দারুণ লাগে, সুন্দর, সেটা গেল। কিন্তু এই গাছগুলোকে তো অন্তত বেশ কিছু গাছকে কিন্তু অন্য জায়গায় শিফট করা যেত এখন আধুনিক সমস্ত ইয়েতে। যেভাবে এখন প্রচুর গাছ শিফট করে নিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়ে পুঁতে দিচ্ছে, সে তো টেকনোলজি বেরিয়ে গেছে। সেইটা না করে গাছগুলোকে কেটে দেওয়ার কোনো মানে হয় না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন ইতিমধ্যেই রেল দপ্তরকে একটা প্রতিবাদপত্র পাঠিয়েছে যে হচ্ছে এই গাছগুলোকে যদি কোনোভাবে বাঁচানো যায়। এই বিষয়টাকে আপনি এই পরিবেশ প্রেমীদের সাথে আপনি কিভাবে দেখছেন? না, পরিবেশ প্রেমীরা যদি এটা নিয়ে কোনো আন্দোলন সংগঠিত করে বা যেখানে যেখানে যেতে হয়, আমি পূর্ণ সমর্থন করব। দরকার হলে ফিজিক্যালি হয়তো থাকবো, কারণ এইটা মেনে নেওয়া যায় না। আমরা গাছের জন্য প্রত্যেকে বাড়িতে গাছ লাগানোর জায়গা নেই, কারণ এখন সবারই শহরে ছোটো ছোটো বাড়ি, ফলে গাছ লাগানো যায় না। যেখানে গাছ লাগানো হয়েছে, গাছগুলো বড় হয়েছে, সেখানে কাটার কোনো মানে হয় না। আমাদের এখানে প্রচুর গাছ লাগানোর জায়গা আছে, জায়গা নেই। বাঁধের ধার দিয়ে প্রচুর গাছ লাগানো যায়, তাহলে নদীর ভাঙনটাও রোধ হয়। মাইনগর পর্যন্ত গাছ লাগানো যায়, কিন্তু কে করবে এগুলো? কেউ করে না। এখানে অন্বেষ রোডে অনেকদিন আগে আমাদেরই কিছু বন্ধুবান্ধবেরা এখানে গাছ লাগিয়েছিল, সেই গাছগুলোকে কেটে দিচ্ছে, কেটে দিয়ে জায়গা দখল করে দিচ্ছে। কী হবে এগুলো? আপনার নাম? আমার নাম কমল দাস, মূলত আমি থিয়েটার কর্মী। ধন্যবাদ। হচ্ছে যে অমৃত ভারত স্টেশন করার জন্য এখানটাতে নাকি রেলের আবাসন আছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আবাসন হতেই পারে, রেলের তো উন্নতি করতে হবে, রেল স্টেশনের জন্য ঠিকই আছে, কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে করলে ভালো হয়। পরিবেশ দেখতে পাচ্ছেন দিন দিন খারাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, খরা, গরম, উষ্ণতা বাড়ছে,
সেখানে এই 840টা গাছ কেটে রেল দপ্তর যে নতুন পদ্ধতিতে আবাসন তৈরি করবে, এটাকে না করলেই ভালো হয়। কারণ যখন লাগানো হয়েছিল পরিবেশকে সুস্থ করার জন্য এবং পরিবেশকে ভালো করার জন্য এই গাছগুলোকে লাগানো হয়েছে। রেল দপ্তর যে অমৃত ভারত করছেন, ভালো কথা, রেলের স্টেশনের উন্নতি হবে ভালো। অনেক জায়গা আছে, বালুরঘাট রেল স্টেশনের জন্য অনেকখানি জায়গা দখল রাখা আছে, সেই সব জায়গায় করুন এবং এই গাছগুলোকে বাঁচিয়ে করুন। এবং এতগুলো গাছ কাটা, এটা বিবেকে মানবিকতার বিবেকে আমাদের লাগছে। কেন পরিবেশ আমরা ভালো করতে পারছি না, দিন দিন পরিবেশ খারাপ হচ্ছে এবং তার মধ্যে যত উন্নয়ন হচ্ছে, যত গাছ কাটা হচ্ছে, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। রেল উন্নয়ন দপ্তর থেকে কি এই নিয়ে আপনার আন্দোলনে নামবেন? আন্দোলন না, এই ব্যাপারে আমরা জিএম এবং ডিআরএমকে পত্র দেব এবং পত্র দিয়ে বলবো যে আপনারা এই সিদ্ধান্তটাকে স্থগিত করুন। কারণ পরিবেশকে ভালো রাখুন, স্টেশনেরও একটা পরিবেশ থাকা চাই। মানুষ এসে এই উষ্ণতার দিনে, গরমের দিনে গাছতলায় থাকবে, পরিবেশ ভালো হবে। না, যদি রেল না মানে আপনাদের বিষয়টা, তাহলে পরবর্তী পদক্ষেপ কি করবেন? পদক্ষেপ আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাবো, রেলমন্ত্রীর কাছে যাবো, যে এটা বলবো যে পরিবেশকে ভালো রাখার জন্য আপনারা উন্নয়ন করুন। অনেক জায়গা আছে, কিন্তু গাছ কেটে উন্নয়ন করা, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে। পরিবেশকে কলুষিত করা যাবে না। আগামী দিনের প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধতা আছে আমাদের, এই দায়বদ্ধতার থেকে আমরা সরে আসতে পারি না। প্রজন্মকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশ যারা উপরে কাজ করছে, সেই সব পরিবেশ প্রেমিকরা এই আন্দোলনের সঙ্গে সামিল হোক, এটা আমরা আশা করবো আগামী দিনে। আপনার নাম? আমার নাম পীযূষ দেব, একলক্ষী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক। গাছের সংখ্যা 180 নয়, 840টি। আমরা এটা জেনেছি রেলের উত্তর পূর্ব সীমান্ত রেলের যে বিজ্ঞাপন বেরিয়েছে সংবাদপত্রে, ওই লকগুলোকে কাটা হবে বলে, এবং সেটা নিলাম ডাকা হচ্ছে এবং নিলামটা হবে মালদা স্টেশন থেকে। এই খবর পাওয়ার পরেই বিচারী সংকল্পর পক্ষ থেকে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করা হয়। জাস্ট যেদিন বোধ হয় অপশন ছিল, তার আগের দিন আমরা খবরটা পাই। তো স্টেশন মাস্টার বলেন যে আমাদের এখানে এই সংক্রান্ত কোনো খবর নেই, আপনাদের যোগাযোগ করতে হলে মালদা স্টেশনে যোগাযোগ করতে হবে, কারণ অপশনটা মালদা স্টেশনে হবে। আর ডিআরএম কাটিহারকে চিঠি দেওয়ার কথা বলে উনি চিঠি পাঠাতে অক্ষমতা প্রকাশ করলেন, যা কিছু আপনাদের সরাসরি করতে হবে বলে জানালেন। আমাদের সম্পাদক সুকুর মণ্ডলের সাথে আরও সদস্যদের সাথে আলোচনা করার পরে ডিআরএমকে একটা মেল করা হয় যে গাছগুলো বেশ কিছুদিন আগেই লাগানো হয়েছে, মাঝারি আকারের বেদ তাদের তৈরি হয়েছে, যদিও সবই আকাশমণি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে খুব সামান্যই অবদান রাখে। তবু গাছ বলেই আমরা এটা ডিআরএমকে চিঠি মেল করেছি এবং বলেছি যে রেলের বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, যেখানে গাছ লাগানো যেতে পারে, যেসব গাছ মেঘ ডেকে আনবে, বৃষ্টি আনবে। কারণ চরম উষ্ণতার মধ্যে আমরা দুর্ভোগের মধ্যে আছি। তো দেখা যাক উনি কী করেন। আমরা বলেছি তাতে যে বন দপ্তরের সাথে সহযোগিতা যদি করতে হয়, সামনেই বর্ষা আসবে, সেই বর্ষার মরশুমে যদি সেগুলো করা যায়। কারণ আমরা জানি যে হাইওয়ে যখন তৈরি হয়, হাইওয়ের গাছগুলো কাটা হয়, তো হাইওয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণ টাকা বন দপ্তরের ক্ষেত্রে জমা দেয়, ওরা পরে সেই গাছগুলো আবার লাগায়। এক্ষেত্রে কি হয়েছে সে খবর আমরা এখনো পাচ্ছি না, আমরা সে খবর সংগ্রহ করার চেষ্টা আছি। এবং গাছগুলো মানে নতুন স্টেশনের উন্নতি করার জন্য কিছু হয়তো গাছ দিতে পারে, কিন্তু তার পরিপূরক হিসাবে 840টা গাছ, অন্তত 1000 খানিক গাছ লাগানোর আমরা দাবি করছি, যেগুলো ভালো গাছ হবে আর কি, প্রকৃতির পক্ষে উপকার, নিম গাছ, কৃষ্ণচূড়া গাছ, এই ধরনের গাছ লাগানোর কথা আমরা দাবি করছি এবং এটাকে আমরা পার্শ্ব করবো, এটা আমরা ছেড়ে দেবো। থ্যাংক ইউ। আপনার নাম?